রাজনৈতিক মানুষরা এরা নিজেদের আখের গোছাচ্ছে। একটা মেয়ের সাথে যা হয়েছে তো সেগুলো কেউই ভুলে যায়নি। আমাদের গরিব মানুষদের জন্য কিছুই নয়। একটু সরকারে একটু ঠিক করে থাকলেই হলো। নমস্কার, সাফনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। সাফনাভিক নিউজের পর্দায় রয়েছে আমি পিয়ালি। নানান ঘটনা দুর্ঘটনায় কেটে গেল 2024 বছরের শুরুটাই হয়েছিল সন্দেশখালীর নারী নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসার মধ্য দিয়ে, আর শেষও হলো আরজি করের তিলোত্তমার বিচার চেয়ে লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে। তবু তার মাঝেই ছিল কিছু আনন্দ, কিছু উল্লাস, কিছু আবেগ ঘন মুহূর্ত। নতুন বছরে পা দেওয়ার আগে কি বলছে আমজনতা, চলুন শুনে নেওয়া যাক তাদের কাছ থেকেই। 2024 আপনার কেমন কাটলো? খুব একটা ভালো যায়নি, কারণ জিনিসপত্রের যা দাম, তাতে করে আলু 40 টাকা কিনেছি, পেঁয়াজ 80 টাকা, আর প্রত্যেকটা জিনিসের প্রচুর দ্রব্যমূল্য, যাতে করে আমাদের খেটে খাওয়া মানুষের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়েছে আর কি। 2025-এ আপনার রেজলিউশন কি? আশা করি বর্তমান সরকার আমাদের একটু এই দামগুলো একটু কমিয়ে গরিব মানুষের একটু সুবিধা করবে, এটুকুনি আমি আশা করব আমি। আর কি চান? আর কি বলবো, আর একটু ভালো করে চলুক এই আর কি। রাজনৈতিক মানুষগুলো একটু ভালো করে গরিব মানুষদের একটু দেখুক, কারণ এখন রাজনৈতিক মানুষরা এরা নিজেদের আখের গোছাচ্ছে, গরিব মানুষদের কিচ্ছু করছে না। এখন বড়লোক হতে গেলে রাজনীতি করতে হবে, রাজনীতি না করলে বড় হওয়া যায় না। কালকে যে রাস্তায় এমনি সাধারণভাবে চলছিল, 5 বছর রাজনীতি করে গাড়ি বাড়ি করে ফেলেছে। বাড়ির পাশ দিয়ে স্করপিও গাড়ি নিয়ে যাচ্ছে, তাদের সামনে কথা বলা যায় না, বুঝতে পেরেছেন? অর্থাৎ আমাদের গরিব মানুষদের জন্য কিছুই নয়, এটুকুনি বলতে পারি। আপনার নাম? আমার নাম দুলাল চন্দ্র মণ্ডল। কোথাকার বাসিন্দা? আমি খড়দা এলাকার, খড়দা বিধানসভা। আপনি কি করতেন? আমি আগে ছোট কারখানায় কাজ করতাম, এখনও টুকটাক করি। এই হচ্ছে কথা, কারণ গরিব মানুষের জন্য কেউ নেই, এটুকুনি আমি বলতে পারি। আশা করি গরিব মানুষের কিছু একটা করুক রাজনৈতিক মানুষরা, এইটুকুনি আমি বলতে পারি। ধন্যবাদ। আর এত মূল্যবৃদ্ধির যুগে যেভাবে দিনে দিনে জিনিসপত্রের দাম বাড়ছে, সব কিছু বাড়ছে, চাকরিজীবীদের ভীষণভাবে সাফার করতে হচ্ছে। হয়তো নানান রকম সমাজে হয়তো কিছু কিছু ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু চাকরিজীবীরা তাদের যথাযোগ্য সম্মান পাচ্ছে না। এটা সেই জন্য আমি চাইবো যে 2025টা অন্তত চাকরিজীবীদের জন্য ভালো কাটুক। এই সময়গুলো আরও আমরা যা পিছিয়ে এসেছি তার থেকে হয়তো আমরা আরও একটু উন্নয়নের পথ দেখব। সেক্ষেত্রে ছেলে মেয়েদের অনেক সমস্যা থাকে, মায়না ঠায়না দেওয়া, তারা খুব গরিব ছেলেমেয়েরা থাকে, তারা যাতে ঠিকঠাকভাবে আর্থিক সমস্যাগুলো মিটিয়ে আসতে পারে, পড়াশোনা যারা তারা ঠিকভাবে করতে পারে, এর বেশি আর কি। ভালো খারাপ মিলিয়ে সময় কেটেছে, কিছু না হওয়া জিনিসও ঘটেছে সবার সাথে, যেটা আমরা সবাই জানি। একটা মেয়ের সাথে যা হয়েছে তো সেগুলো কেউই ভুলে যায়নি। আমরা আশা করব 2024-25-এ সেই সবাই যাতে দেখে শুনে থাকে, যাতে এরকম কোনো কিছু যেন কারোর সাথে না হয়। একটু সরকারে একটু ঠিক করে থাকলেই হলো, আর কিছু দরকার নেই। মেয়েদের সুরক্ষার ব্যাপারটা নিয়ে একটু, ওই ব্যাপারটা নিয়েই বলছিলাম, একটু যদি ভালো হয় ওই দিকটা, তাহলেই আর কিছু চাই না। 2024 আমাদের ভালো মন্দ মিশিয়েই কাটিয়েছি। যদিও সোদপুরে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাহলেও আমাদের দুঃখ আনন্দ নিয়েই তো চলতে হয়। তা আমরা ব্যক্তিগতভাবে আমরা খুব 2024টা এনজয় করেছি, এবং বছরের শেষ প্রান্তে এসে আমাদের এখন বছরটা শেষ হয়ে যাবে, যে খুব কষ্টই হচ্ছে। আমি তো অবসর গ্রহণ করে ফেলেছি, তা আমরা চাই শিক্ষার মানটা আরও উন্নতি হোক। অনেক প্রতিকূলতা আছে, তাহলেও আমাদের এগুলো অতিক্রম করে নতুন যে নির্দেশাবলী আছে গভর্নমেন্টের, সেগুলো ফলো করে প্রত্যেক শিক্ষকের কাছে আমার নিবেদন থাকবে তারা যেন সিনসিয়ারলি স্কুলে যায়, টাইমলি স্কুলটা করে এবং বাচ্চাদের শিক্ষার মানটা উন্নতি করতে পারে। এটা সত্যিই খুব ভালো মন্দ মিশিয়েই আমাদের 2024 সাল কেটেছে। পুরোপুরি ভালোও বলা যাবে না, আর পুরোপুরি মন্দও বলা যাবে না আর কি। তবে
সামগ্রিকভাবে সত্যি খুব আমরা দ্বিধা দ্বন্দ্বের মধ্যেই চলছি, এটুকু বলতে পারি। 2024-এর ক্ষেত্রে অন্ততপক্ষে এটুকু বলতে পারি আর কি। 2025-এর রেজলিউশন কি থাকবে? 2025-এর রেজুলেশন বলতে গেলে আশা হলে তো চলবে না, আমাদের আশাবাদী হতেই হবে। অন্ততপক্ষে সামাজিক পট পরিবর্তনের একটা বিশাল ব্যাপার আছে আর কি। অবক্ষয় একটা আমাদের সমাজের মধ্যে পুরোপুরি ঢুকে গেছে, সেটাকে যতদূর সম্ভব কাটানো যায় সকলের সার্বিক প্রচেষ্টায়। সকলের মতো আমারও এই চেষ্টাটা থাকবে, এটুকুই বলতে পারি আর কি। আপনার নাম? আমার নাম সিদ্ধার্থ সরকার। পেশা? পেশা ব্যবসা এবং বই ব্যবসার সাথে যুক্ত আর কি। আপনি যখন বই ব্যবসার সাথে যুক্ত আছেন, সেক্ষেত্রে 24-এ কেমন ছাত্রছাত্রীদের বই পড়ার প্রতি আগ্রহ কেমন? 25-এই বা কি চান? দেখুন, মানে একটা জিনিস বলতেই হবে যে ইলেকট্রনিক যে মাধ্যম আছে আর কি, বৈদ্যুতিন মাধ্যমে আমরা যদিও বলি যে বই পড়া কিংবা ইয়েটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার তো মনে হয় না। হয়তো মিডিয়ামটা একটু চেঞ্জ হচ্ছে, বাংলা মিডিয়ামের জায়গায় সেখানে ইংলিশ মিডিয়ামের একটা প্রভাব অবশ্যই সেটা আমরা লক্ষ্য করছি। না, বই পড়ছে, মানুষ বই পড়ছে, বিশেষ করে ছাত্রছাত্রীরা তো অবশ্যই তাদের খুব আগ্রহ দেখতে পাচ্ছি। এবং আমাদের তো আশাবাদী হতেই হবে, না হলে তো সমাজ ব্যবস্থাটাই মানে না জানার মধ্যে চলে যাবে আর কি, ভেঙে পড়বে, এটুকুই মনে হয় আমার। 2024 ভালোই কেটেছে বলতে গেলে। আমরা অনেক খেলেছি, অনেক হেরেছি। আমরা IWL2 খেলেছি, কন্যাশ্রী কাপ আমাদের হয় না আগেরবারে, আমাদের কিছু ডিফল্ট হয়ে গেছিলো, তাই জন্য তো আমাদের সেই রকম ভালোই গেছে তো, বাট আমরা জিততে পারিনি। তো আমরা আশা করব যে 2025-টা আমাদের যেন ভালো যায়, বা আমরা যেইগুলো আমাদের ভুল হয়েছে 2024-এ সেইগুলো আমরা যেন ঠিক করতে পারি। ছাত্রী হিসেবে কি? ছাত্রী হিসাবে তো ভালোই আছে, পড়াশোনা খেলাধুলার সাথে পড়াশোনাটাও মেন জরুরি আছে। তো রিলায়েন্স কাপ আপাতত আমরা এখন রিলায়েন্স কাপ খেলছি, যেটা এখনও চলছে, অনগোয়িং হচ্ছে। তো এটা আমাদের চেষ্টা আছে যে আমরা এটা রিলায়েন্স কাপটা উইন করতে পারি, চ্যাম্পিয়ন করতে পারি। তো এটাই আপাতত টার্গেট। আর 25-এ কি চাও, কি রেজলিউশন? 25-এ যাই যে আমরা যে খেলছি, যে ক্লাবটায় খেলছি, এটার যাতে আরও বড় পেহচান হোক, বা SP1 ফাউন্ডেশন, সুব্রত স্যারের নাম এবং AIPLFC আমরা যে টিমে খেলছি সেই টিমটা আরও ডেভেলপ করুন। এবং আমরা আশা করি পরের বছরে যেন IWL2 বা কন্যাশ্রী কাপ বা এইরকম বড় বড় লিগ যেন আমরা চ্যাম্পিয়ন করতে পারি। মানে পড়াশোনার পাশাপাশি খেলাটাকেও পড়াশোনা তো ম্যান্ডেটারি। আপনাদের সমর্থনে আর কিছুদিনের মধ্যে সাফনাভিক নিউজের পরিবারের সদস্য সংখ্যা প্রায় 2 লক্ষ পার করবে। সবার আগে আমাদের সকল সাবস্ক্রাইবারদের জানাই অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তবে এমন অনেক দর্শকেরা রয়েছেন, তারা প্রতিদিন আমাদের খবর দেখলেও এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। সেই সকল দর্শকদের জানাতে চাইলে আপনিও হতে পারেন সাফনাভিক নিউজ পরিবারের সদস্য। অনুরোধ রইল, সব খবর চট জলদি দেখতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন সাফনাভিক নিউজ। আপনাদের সমর্থন, ভালোবাসাই আমাদের নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা যোগায়। জয় হিন্দ।